হ্যালো, আজকে আমরা শিখব ক্রপ টুলস এবং ক্রপ টুলসের সাথে এই ক্রপের গ্রুপের যে অন্যান্য যে টুলসগুলো আছে সেগুলোকে কীভাবে অ্যাডোব ফটোশপে ইউজ করা হয়। তো আসলে ক্রপ টুলসটা হচ্ছে এই এই টুলসটা ক্রপ টুলসের মূলত যে কাজটা সেটা হচ্ছে টোটাল যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টে যতগুলো লেয়ার থাকে সেই লেয়ারকে তার চারদিক থেকে সমানভাবে কেটে ফেলা। আচ্ছা, এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা নতুন একটা ইমেজ নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, তো আমরা ফর এক্সাম্পল এই ইমেজটাকে এখানে ওপেন করলাম। তো ইমেজটাকে ওপেন করার পর আমরা এই ইমেজটাকে কপি করি এখানে আরেকবার। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যেটা লক করা আছে এটা আমাদের আপাতত আমাদের দরকার নেই, এটা আমরা ফেলে দিলাম। তো আমরা যেই কপি মানে লক ছাড়া যেই লেয়ারটা আমরা এখন নিয়েছি সেই নতুন লেয়ারটার উপরে কাজ করব। তো এখন দেখেন, আমরা যদি এটাকে মুভ করতে চাই তাহলে আমরা একটু মুভ টুলটা নিলাম, নিয়ে এটাকে একটু মুভ করলাম। ঠিক আছে, এই এখন এটাকে আমরা যা কিছুই করি না কেন এই ছবিটা কিন্তু এখনও পর্যন্ত ইনটেক আছে। অর্থাৎ এটাকে যদি আমরা এখন মুভ করি, দেখেন ওই যে যতটুকু ভিতরে ছিল এটা কিন্তু আবার চলে এসেছে। অর্থাৎ এই যে ছবিটা লেয়ারের এই ডকুমেন্টের বাহিরেও কিন্তু এখনও আছে। আচ্ছা, এখন আমরা যদি এতটুকু অংশ আমরা যেমন চাচ্ছি যে এটার বাহিরে যা কিছুই থাকুক না কেন, আমাদের এই যে অংশটা, এই অংশের এই ডকুমেন্টের বাহিরে আর যতটুকু অংশ আছে যে এই বাড়তি অংশগুলো, এই অংশগুলো আমরা চাচ্ছি যে কেটে পড়ে যাবে, এটা থাকবে না। ঠিক আছে, ঠিক তখনই কিন্তু আমরা ক্রপ টুলটাকে সিলেক্ট করে এটাকে আমরা এন্টার দিলাম। এবার দেখেন, এবার যদি আমরা এটা কিন্তু আমাদের ক্রপ হয়ে গেছে অলরেডি। আমাদের যে অংশটা ছিল এটাকে যদি আমরা ড্র্যাগ করি, দেখেন এখানে যে বাড়তি অংশটা ছিল এটা কিন্তু এখন আর নেই। তো এটা হচ্ছে আসলে ক্রপ টুল দিয়ে এখানে যদি আপনাদের একটা লেয়ার না, যদি এখানে যদি আমরা ধরে নিই 50-100টা লেয়ারও যদি থাকতো তাহলেও কিন্তু এই ক্রপ টুল এগুলো টোটালটাকে ক্রপ করে ফেলতো। আচ্ছা, এখানে যদি এটাকে আমরা আমাদের মন মতো সিলেকশন নিয়েও নিতে পারি। এটাকে আমরা যেভাবে সিলেক্ট করে ড্র্যাগ করি তাহলেও তার সিলেকশনটা দেখাবে। এবার আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু আপনার দরকার ঠিক ততটুকু সিলেকশন আপনি নিয়ে নিতে পারেন। নেওয়ার পরে ফর এক্সাম্পল আমাদের এতটুকু সিলেকশন প্রয়োজন আছে, বাস এবার এতটুকু রাখার পর এটা যদি আমরা ইন্টার করি, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, তাহলে দেখবেন যে এই ছবিটা কিন্তু অলরেডি কেটে গেছে। হ্যাঁ, এটাকে আমরা মুভ করে দেখি, দেখেন এটা কিন্তু এর বাহিরে আর যা ছিল কোনো অংশই কিন্তু এখন আর নেই। তো এটা হচ্ছে মূলত আমাদের ক্রপ টুলসের কাজ। আচ্ছা, ক্রপের পরে এখানে গ্রুপ যেমনটা আমরা বলেছেন যে প্রত্যেকটা এই ছোট্ট ট্রায়াঙ্গেল যেগুলোর মধ্যে আছে এগুলো সবগুলোই আলাদা আলাদা কিছু না কিছু কাজ এগুলোর আছে, সিমিলার ক্যাটাগরির। তো সেই ক্ষেত্রে ক্রপের পরে আমাদের যে টুলসটা আছে এটাকে বলা হয় থাকে পার্সপেক্টিভ ক্রপ টুল। তো এই পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা আমরা দেখব। এজন্য আমরা একটা ছবি ওপেন করি, ফাইল থেকে ওপেন, এবং আমরা এই ছবিটাকে সিলেক্ট করলাম। ওকে, এটাকে সিলেক্ট করার পর এবার দেখেন ছবিটা কিন্তু একটু বাঁকা আছে। হ্যাঁ, তো বাঁকা থাকার পর আমরা যদি চাই যে এই পার্সপেক্টিভ ক্রপ টুলটাকে দিয়ে এটাকে আমরা এটার ডাইমেনশনটাকে আমরা সোজা করে ফেলবো। তো এটাকে আমরা প্রথমে এখানে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কিন্তু এটা ফ্রি হ্যান্ডে করছি। হ্যাঁ, এখানে কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করা দরকার নেই। ঠিক এটা যতটুকু অ্যাঙ্গেলে আছে আপনি সেই অ্যাঙ্গেল অনুযায়ী এটাকে ক্লিক করেন। তবে মনে রাখবেন যতটুকু পর্যন্ত আপনি ক্লিক করছেন এরপর কিন্তু এটা কিন্তু কেটে যাবে। তো আমরা এটাকে এখান থেকে এতটুকু ক্লিক করলাম এবং এটাকে এই পর্যন্ত ক্লিক করলাম। করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু একটা সিলেকশন এখানে অলরেডি চলে এসেছে। যদি আপনাদের কোথাও একটু বাড়ানো কমানো প্রয়োজন থাকে তাহলে আপনারা সেটা করে নিতে পারেন, একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সমস্যা নেই। দেন এবার আপনারা জাস্ট কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে পারেন, অথবা যে মাউস থেকে এখানে যে টিক চিহ্নটা আছে, হ্যাঁ এই চেক মার্কটা এখানে আপনারা ওকে করতে পারেন। তাহলে দেখেন এটা কিন্তু একটু আগে ঠিক বাঁকা ছিল কিন্তু এখন কিন্তু এটা অলরেডি সোজা হয়ে গেছে। এটা হচ্ছে আর এটা সোজা হয়ে গেছে এবং সেই সাথে বাড়তি যেই অংশগুলো ছিল অতটুকু এটা কেটে গেছে। তো এটা হচ্ছে মূলত পার্সপেক্টিভ ক্রপ টুলসের কাজ। দেন আমাদের পরবর্তী যে টুলসটা আছে এটা হচ্ছে স্লাইস টুল। আসলে স্লাইস টুলটা আমাদের গ্রাফিক্স ডিজাইনের জন্য খুব আহামরি বেশি প্রয়োজন হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে। দেন এটার জন্য আমরা একটা ছবি ওপেন করব। এটাকে আমরা এই যে একটা ওয়েবসাইট, এটা সাধারণত আসলে ওয়েব ডিজাইনার বা তাদের জন্য এটা বেশি ব্যবহার হয়ে থাকে। আমরা এটাকে একটু জুম করার পরে আমরা স্লাইস টুলটাকে সিলেক্ট করলাম। ওকে, তো এখানে আমরা যেমনটা দেখছি যে এখানে কিন্তু একটা
ওয়েবসাইটের যে বাটনগুলো থাকে, অর্থাৎ ওয়েব বাটন যেগুলোকে বলা হয়ে থাকে, এগুলোর কয়েকটা বাটন এখানে দেওয়া আছে। তো আমরা শুরুতেই এই স্লাইস টুলটাকে সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের স্লাইস টুলটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করতে পারি। হ্যাঁ, আমি জাস্ট একটা দেখাবো আপনাদেরকে, এইভাবে সেমভাবে আপনারা আরও বেশি ব্যবহার করতে পারেন আপনারা যদি চান। ঠিক আছে, তো এটার জন্য আমরা শুরুতেই দেখা গেছে এখান থেকে এতটুকু মধ্যে একটা স্লাইসের একটা ড্র্যাগ করলাম, করার পরে এখানে কিন্তু অলরেডি কিছু নাম্বার চলে এসেছে। হ্যাঁ, যেমনটা আপনারা দেখছেন যে এখানে যেটা 3 নাম্বার 4 নাম্বার, মানে এটা 1 2 3 4 5, এখানে সে অলরেডি 5টা সিলেকশন নিয়েছে। নেওয়ার পর এবার আমরা যদি চাই যে এখান থেকে এই যে হোম যে টুলসটা আছে, আমরা জাস্ট এতটুকু ড্র্যাগ করে এটাকে এখানে একটা নিলাম। আপনারা চাইলে এবার এই যে সিলেকশন স্লাইস টুলের যেটা স্লাইস টুলের পরে একটা যে টুলসটা আছে, এটা হচ্ছে স্লাইস সিলেক্ট টুল। আপনি যে স্লাইসগুলো করছেন এটাকে সিলেক্ট করার জন্য এটাকে প্রয়োজন হয়, যেমন এটাকে সিলেক্ট করলাম বা এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, তো আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা এটাকে একটু ড্র্যাগ করে ঠিক হোমের যেই বরাবর যতটুকু আমাদের প্রয়োজন ছিল আমরা এতটুকু এটাকে আলাদা করে নিলাম। দেন এবার নেওয়ার পরে এটাকে আপনারা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা, দেখেন কন্ট্রোল অল্টা প্রেস করার সাথে সাথে কিন্তু এটা একটা প্লাস চিহ্ন হয়ে এখানে চলে আসছে, অর্থাৎ কন্ট্রোলটা দিয়ে আমরা এটাকে সিলেক্ট করছি এবং অল্টা প্রেস করার সাথে সাথে ও একটা ডুপ্লিকেট একটা এক্সট্রা করার জন্য সে প্রস্তুত হয়ে আছে। হ্যাঁ, এবার আমরা এটাকে সিলেক্ট করে এটাকে শিফট কন্ট্রোলটা শিফট 3টা একসাথে প্রেস করে আমরা এটাকে ড্র্যাগ করলাম, করার পরে সেম জিনিসটাই কিন্তু আমরা এখানে অলরেডি আরেকটা, এটা একটু আগে ছিল দেখেন এখানে কিন্তু 3 4 আর এখানে 5 নাম্বার ছিল, ওখানে যখন আমরা এটাকে নিয়ে আসলাম তখন কিন্তু একটা স্লাইস অলরেডি বেড়ে গেছে, এটা 3 এটা 4 নাম্বার এবং এটা হচ্ছে 5। ঠিক আছে, তো এটা আমরা এই স্লাইস টুলটার সহযোগিতায় এটা সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমরা একটু কমিয়ে রাখলাম, অর্থাৎ ব্লগ যতটুকু পর্যন্ত আছে এতটুকু পর্যন্ত। আচ্ছা, দেন এখানে কিন্তু আমাদের অলরেডি 3টা স্লাইস আমরা সিলেক্ট করেছি, হোম, ব্লগ এবং কন্ট্যাক্ট। ঠিক আছে, এটা আসলে জেপিজি মোড, আমি গুগল থেকে এই ছবিটা নিয়েছি। আপনারা এখানে হোমের জায়গায় অন্য কিছু বা কিছু আপনারা এটা করে নিতে পারেন, সমস্যা নেই। দেন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা এই ছবিটা সহযোগিতা নিয়েছি। এবার আপনারা দেখা গেছে যে এই যে স্লাইসটা আমরা করলাম, এই হোমের এখানে আমরা রাইট মাউস ক্লিক করলাম, করার পরে এখানে এডিট স্লাইস অপশন এটা আসছে। হ্যাঁ, আসার পরে এবার দেখা গেছে আপনি এটাকে নাম দিতে পারেন, যেমন এটাকে আমরা নাম দিলাম ফর এক্সাম্পল ফেসবুক। ওকে, দেন এখানে আমরা এটাকে HTTP যেটা আসলে HTML এর যেই ইয়েটা থাকে এটা আমরা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ধরেন দিলাম www.facebook.com। ওকে, দেওয়ার পর আমরা জাস্ট এটা যেভাবে আছে সেভাবেই আমরা এই www পর্যন্ত আমাদের কমন, তাই এটাকে আমরা কপি করে রাখলাম। রাখার পর এবার আমরা এটাকে ওকে করলাম। ঠিক আছে, এবার মাঝখানেটা আসলাম এবং এটা রাইট মাউস ক্লিক করলাম, করে আমরা এখানে এডিট স্লাইস যে অপশনটা আছে এখানে আমরা গেলাম এবং এখানে দিলাম আমরা গুগল। ওকে, HTTP এটা আমরা www পর্যন্ত পেস্ট করলাম, করার পরে এখানে আমরা দিলাম google.com। ওকে, দেওয়ার পর আমরা এটাকে ওকে করলাম। দেন এবার 3 নম্বরে যেটা আছে এটাকেও ধরেন আমরা নিলাম, তো এখানেও আমরা এটাকে দিতে পারি, যেমন ইউটিউব পেস্ট করলাম এবং youtube.com। ওকে, দেওয়ার পর এটাকে আমরা ওকে করলাম। দেন এই তো আমাদের টোটালটা আমরা 3টা এখানে আপনারা আরও চাইলে আরও দিতে পারেন, অথবা এটা আমি জাস্ট একটা ওয়েব টেমপ্লেটের একটা ছবি মানে বাটনগুলো নিয়ে কাজ করছি, আপনারা চাইলে আপনাদের নিজের ছবির উপর রাখতে পারেন। ফর এক্সাম্পল আপনাদের একটা নিজের ছবি একটা জাস্ট ফান করার জন্য একটা ছবিতে আপনারা চাইলে তা আপনার চোখের উপর এরকম একটা স্লাইস, নাকের উপর একটা স্লাইস, এরকম আপনারা মানে জাস্ট এটা একটা আমি বোঝানোর জন্য বললাম আর কি। আপনারা যে কোনো কিছু এভাবে নিতে পারেন, নিয়ে স্লাইসগুলো করবেন, জাস্ট ওই স্লাইসের যে ঘরগুলো আছে এই ঘরগুলোর উপরে আপনারা এইভাবে প্রপার্টিস থেকে আলাদা আলাদা আপনাদের যে ডোমেইনের যে অ্যাড্রেসগুলো আছে এগুলোকে আপনারা প্লেস করে নিতে পারেন, তবে HTTP যেই এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, দেওয়ার পর এবার আমরা এটা দেখা যাচ্ছে ফাইল থেকে এটাকে আমরা সেভ করি একটু, তো সেভের সিস্টেমটা হচ্ছে এটার জন্য হচ্ছে ওয়েব। হ্যাঁ, সেভ ফর ওয়েব, এটা আমরা এখান থেকে সেভ ফর ওয়েবটা দিব, দেওয়ার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে। ওকে, দেন আসার পরে এটা ঠিক এখানে যে 3টা অপশন আমরা সিলেক্ট করেছিলাম আর বাকিগুলো ডিসেবল আছে, এগুলো এই 3টা অ্যাক্টিভ আছে। এটাকে আমরা এই অবস্থায় সেভ করলাম, করার পরে এটাকে আপনার লোকেশন দেখিয়ে দিতে হবে যে আপনি ঠিক কোন লোকেশন এটাকে সেভ করতে যাচ্ছেন। আমরা ডেস্কটপে এটার লোকেশনটা সেভ করতে যাচ্ছি,
এটার নামটা আমরা দিলাম যেমন স্লাইস টুল টিউটোরিয়াল। ওকে, দেন এখানে ফরম্যাটের বেশ কয়েকটা অপশন আছে। এটা হচ্ছে HTML অ্যান্ড ইমেজেস, একটা ইমেজেস অনলি, একটা হচ্ছে HTML অনলি। তো আমরা এখানে HTML অ্যান্ড ইমেজেস দুইটাই রাখলাম অপশন, রেখে ডিফল্ট সেটিংয়ে রেখে এবং অল স্লাইস যা আছে সবগুলোকে রেখে আমরা এটাকে সেভ করে দিলাম। ওকে, তো এবার আমরা চলে যাই আমাদের ডেস্কটপে, যেখানে আমরা ফাইলটা সেভ করেছিলাম। দেখেন এখানে আমরা স্লাইস টুলটাকে সেভ করেছিলাম। তো এটাকে আপনারা ডাবল ক্লিক করতে পারেন, আমি ড্র্যাগ করে ছাড়লাম এখানে। দেখেন এখানে কিন্তু আমাদের সেই একই ছবি, যে ছবিটা আমরা সিলেক্ট করেছিলাম, এই যে এই ছবিটাই কিন্তু এখানে আছে। এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, তবে এখানে কিন্তু আমাদের কিছু দেখেন, যখন হোম, ব্লগ, কন্ট্যাক্ট এগুলোর মধ্যে কিন্তু নেই। ঠিক আছে, তো এই যেই তিনটাতে আমরা অ্যাড করেছিলাম, লিঙ্ক দিয়েছিলাম, সেই লিঙ্কগুলোর উপর কিন্তু আমাদের এখানে লিঙ্ক দেখাচ্ছে। হ্যান্ড টুলের মাধ্যমে আমরা হোমের উপর একটা নিউ ট্যাব ওপেন করি, এইটা, দুইটা, তিনটা দেখা গেছে, তিনটা আমরা ওপেন করলাম। ওকে, তো করার পর আমরা যেমনটা দেখছি যে এখানে কিন্তু অলরেডি ফেসবুকের লিঙ্ক চলে এসেছে, এখানে গুগলের লিঙ্কটা, গুগল পেজ ওপেন হয়ে গেছে, এবং এখানে ইউটিউবটা ওপেন হয়ে গেছে। তো আশা করি আমাদের এই পর্বের এই লেসনের যেই ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল, এই অপশনগুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।